আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমাদের খামারে যে সকল মুরগিগুলো আমরা লালন পালন করি সেইগুলো সম্পূর্ণ তুলে ধরবো। তো প্রথমে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো আমার 2টা দেশি মুরগির বাচ্চা, টোটাল 40টার মতন বাচ্চা ফোটাইছিল। তো সেই বাচ্চাগুলো আমি মরগ এবং মুরগি আলাদা করে দিয়েছি। তো আজকে এই যে মুরগির বাচ্চাগুলো দেখতেছেন 6টা বাচ্চা উঠাইছিল, এই বাচ্চাটা আজকে আলাদা করে দেব। আর আমি মুরগি মূলত 2টা শেডে রাখি। একটা শেড আমার ছাদের উপর আর একটা ছাদের নিচে। আমরা একটি পরিত্যক্ত রুমে আমি মুরগিগুলোকে পালন করি। তো ছাদে এই মুরগিগুলো আমি ডিমের জন্য আলাদা রাখছি, আর এটা আলাদা একটা শেড। এখানে ছোট ছোট বাচ্চা মুরগিগুলো আলাদাভাবে আমি রাখছি। তো এইগুলা এখন সবগুলা মুরগি, টোটাল এখানে 16টার মতন মুরগির বাচ্চা আছে আর 12টার মতন মুরগির বাচ্চা আমি আলাদা রাখছি, যেহেতু ওরা মারামারি করে। আর এইগুলো আমার নিচে যে মোরগের বাচ্চা, এগুলো আমি আলাদা একটা শেডে রাখছি। তো এরকমভাবে প্রত্যেক মাসে কিন্তু আমরা বাচ্চা বাছাই করে এক একটা বাচ্চা এক এক জায়গায় রাখি। আর এগুলো আমাদের টাইগার মুরগি এবং আগের আমার কিছু আরও বড় সাইজের মুরগি। তো বিভিন্ন ধরনের মুরগি আমাদের খামার আছে, যার জন্য একসাথে রাখি না, কারণ ওদের বয়সের পার্থক্য আছে এবং ওরা একসাথে থাকলে মারামারি করে, যার কারণে আমরা বিভিন্ন শেডে বিভিন্ন বয়সী মুরগি আলাদা আলাদাভাবে আমরা বাছাই করে রাখি এবং পরবর্তীতে যেগুলো বিক্রির বয়স হয়ে যায় সেগুলো আমরা বিক্রি করে দিই। তো বিক্রির আগে মুরগিগুলোকে আমরা আলাদাভাবে যত্ন করি, যাতে ওদের শরীর স্বাস্থ্য এবং একটু বড় সাইজে। তো সব ধরনের মুরগির তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন এবং আমাদের ফেসবুক থেকে যা দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ইনশাআল্লাহ সব আপডেট